আসসালামু আলাইকুম। আমরা বাঙালি, আমরা স্টুডেন্টস যারা আছি তারা প্রত্যেকে জীবনে একটা জিনিস লিখি, আজীবনই লিখছি, একদম ক্লাস 2-3 থেকে শুরু করছি এবং ইন্টার লাইফ পর্যন্ত এই জিনিসটা আমরা লিখেই যাই এবং এটা একটা অনেক বড় মার্ক ক্যারি করে, সেটা হলো রচনা। ঠিক আছে, রচনা। কিন্তু দেখা যায় যে রচনাতে মেজরিটি অফ দ্য টাইম মার্ক কেমন থাকে, কি রেঞ্জে থাকে, 20 মার্ক, 15 মার্ক, এরকম রেঞ্জের কিন্তু আমাদের মার্ক থাকে রচনাতে। কিন্তু আমাদের মার্ক ভেরি পুয়ার থাকে। মেজরিটি স্টুডেন্ট রচনাতে আমরা স্যারদের সাথে কথা বলে দেখছি 60-70% ম্যাক্স নাম্বার তুলতে পারে। কিন্তু আমি আমার লাইফে যতবারই রচনা লিখছি প্রতিটাতে আমার ইনশাল্লাহ 90% প্লাস নাম্বার ছিল। আমি এখন বোর্ডের রেজাল্টও আমি দেখছি, ইভেন আমার বাকি রেজাল্টও আমি এটা ডিরেক্ট প্রতিফলন পাইছি। তো আজকে আমি তোমাদের সাথে রচনাতে প্রতিবার 90% মার্ক পাওয়ার একটা উপায় বলবো। ভাই 100% না কেন? কারণ কখনোই কোনো লিখিত আইটেমে স্যারেরা ফুল মার্ক দেয় না, দিতেও পারে যদি ভাগ্য ভালো থাকে। সো মেজরিটি অফ দ্য টাইম তুমি যদি 20 মার্কের রচনা সবচেয়ে ভালো মতো লেখো, তোমার ম্যাক্সিমাম নাম্বার আসবে 17 বা 18, এই পরিমাণ তুমি পাইতে পারো। ওকে, তো এখন শুরু করি রচনাতে কিভাবে আমরা ভালো মার্ক পাইতে পারি। প্রথমত, রচনার সবচেয়ে বড় পাওয়ার হইল তার পয়েন্ট। অর্থাৎ তুমি 10টা পয়েন্ট দিয়ে 20 পাতা রচনা লিখছো, এর চেয়ে তুমি 20টা পয়েন্ট দিয়ে 15 পাতা রচনা লেখো। টিচাররা রচনার কোয়ালিটি জাজ করে হলো পয়েন্ট দিয়ে। যার রচনায় পয়েন্ট বেশি তার রচনা ভালো, এটা হলো কথা। তো আমি যেটা করতাম, আমার কাজ ছিল আমি রচনার পয়েন্ট কালেক্ট করতাম, বসে বসে প্রত্যেকটা রচনার জন্য পয়েন্ট লিখে ফেলতাম। ঠিক আছে, অর্থাৎ আমার টার্গেট থাকতো রচনাতে যত মার্ক এক্স্যাক্টলি ততগুলা পয়েন্ট আমার থাকবে। তো এইচএসসি লাইফের জন্য আমি 20 মার্ক 20টা পয়েন্ট প্রত্যেকটা রচনায়, আইদার 20 অথবা 20+। এবং আমরা যেহেতু বাঙালি, আমরা ক্রিয়েটিভ, আমরা রচনার পয়েন্ট বানাইতেও পারি। ঠিক আছে, যেমন শ্রমের মর্যাদাতে কি হয়েছে, পারিবারিক জীবনে শ্রমের মর্যাদা, সামাজিক জীবনে শ্রমের মর্যাদা, কর্পোরেট লাইফে শ্রমের মর্যাদা, শিক্ষা প্রতিষ্ঠানে শ্রমের মর্যাদা, অর্থনৈতিক জীবনে শ্রমের মর্যাদা, যত যা বানা, কিন্তু রচনার পয়েন্ট লাগবে। এখন পয়েন্ট বানানোতে অনেকে হয়তো বা ক্রিয়েটিভ না, তাদের জন্য আমরা যেহেতু আমি তোমাদেরই টিচার, দেখো আমাদের এইখানের যে সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বইটাতে প্রত্যেকটা রচনা আমরা কোনো রচনা লিখে দেই নাই, কারণ আমি জানি তুমিও জানো তুমি রচনা বানায় লিখবা, কিন্তু প্রতিটার পয়েন্ট দেওয়া আছে, অনেকগুলা করে পয়েন্ট, প্রত্যেকটাতে 20 বা 20+ পয়েন্ট দেওয়া আছে ইম্পর্টেন্ট রচনাগুলার। সো এই বইটা কালেকশনে রাখতে পারো। এবং এই বইটার একটা অনেক বড় ফিচার হলো তোমার পুরা এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র, পুরা এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র এই বইটাতে, এইটুকু দেখছো, এই সাইজের একটা বই, জাস্ট একটা বই পড়লে ইনাফ। সো এই বইটা কালেকশনে রাখতে পারো। ওকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি 25-30% ডিসকাউন্ট অর্ডার দিতে পারবা। এখন আসো, আরেকটা টেকনিক আছে রচনাতে, সেটা হলো শুরুতে পয়েন্ট লেখা। তুমি যদি রচনা শুরুর প্রথম পেজটাতে সবগুলা পয়েন্ট লিখে দাও, তারপরে তুমি লেখা শুরু করো। আমি কি করতাম, আমি প্রথম পৃষ্ঠায় লিখতাম ধরো 20টা বা 25টা পয়েন্ট, ভিতরে আমি লিখছিল 22টা পয়েন্ট। এখন স্যার তো অত দেখবে না, স্যার একটা খাতা দেখার হার্ডলি 1 মিনিট টাইম পায়, একটা রচনা দেখার জন্য হার্ডলি 20 সেকেন্ডস টাইম পাবে। ঠিক আছে, তো শুরুর পৃষ্ঠায় পয়েন্টগুলো লিখে দিবা। এরপরে কি, আমি যেটা আরেকটা রুল ইউজ করতাম, আমার যত নাম্বার আমি তত পেজ রচনা লিখবো। অর্থাৎ 20 নাম্বার মানে আমি 20 পেজ রচনা লিখবো। এইখানে রচনার ক্ষেত্রে অবভিয়াসলি সাইজ ম্যাটার্স। তুমি ছোট রচনা যত ভালো, যত ইনফরমেটিভ ভাবে লেখো, যত গোছানো ভাবে লেখো, মার্ক ওরকম পাবা না। সো প্রথম পেজে আমার পয়েন্ট থাকবে, যে এখানে শ্রমের মর্যাদা, তারপর এরকম 1, 2, 3, 4 করে 20টা পয়েন্ট দিয়ে দিবা। ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত নাম্বার দিয়ে, 1 নাম্বার পয়েন্ট এটা, 2 নাম্বার, এইভাবে করে 20টা পয়েন্ট। তারপরের পেজ থেকে শুরু হবে হলো ভূমিকা, তারপর এইভাবে যাবে। ঠিক আছে, সো আমি ট্রাই করতাম এক্স্যাক্টলি অত পেজ রচনা লেখার, যাতে টিচার কিন্তু মাঝে মধ্যে পেজ গুণে, অনেক স্যারই কিন্তু পেজ গুণে নাম্বার দেয়। সো পেজ যদি গুণে আমি নাম্বার পাবোই। এরপরে আসো, রচনাকে ইউনিক করার কয়েকটা উপায় আছে। উপায়গুলা কি কি? প্রথমত ছন্দ। ভাই ছন্দ, যত প্রকার কবিতা আছে, আমি রচনার জাস্ট 2টা জিনিস কালেকশনে রাখতাম, 1 হলো পয়েন্ট, 2 হলো কবিতা। কবিতা, উক্তি, ছন্দ, ইংলিশ কোটস, বাংলা কোটস, অনেক কিছু নিজে বয়া বানাইতাম ওখানে, যে বিজ্ঞানী আইনস্টাইন বলছে এই। ঠিক আছে, যত বেশি কবিতা দিবা, যত বেশি উক্তি দিবা, যত যা দিবা, তোমার রচনা তত ভালো হবে। ইভেন আমি যেটা করতাম, আমি প্রত্যেকটা কবিতা উক্তির পাশে একটা আলাদা মার্কিং করতাম, এরকম একটা চিহ্ন দিয়ে দিতাম। ঠিক আছে, যাতে টিচার আলাদা করে দেখতে পায়। অথবা নীল কলম দিয়ে কোটটা আমি এরকম করে দাগাই দিতাম, এখানে আমার লাইনটা আছে, নীল কলম দিয়ে লাইন লিখতে হবে এমন বলি নাই, জাস্ট নীল কলম দিয়ে কোটেশনটা দিয়ে দেওয়া, যাতে টিচার এক্স্যাক্টলি দেখতে পায় যে এটা একটা সেপারেট এন্টিটি। ঠিক আছে, এরপরে আসো,
সর্বশেষ যে সাজেশনটা তোমাদেরকে দিব, ইউনিক রাইটিং। ইউনিক রাইটিং মানে কি, এইম ইন লাইফ বা আমার জীবনের লক্ষ্য বললে হয় ডাক্তার না হয় শিক্ষক, তাই না? এই কথা সবাই লেখে। তুমি লেখো যে তুমি একজন রিসার্চার হইতে চাও, তুমি ক্যান্সারের এই আবিষ্কার করতে চাও, তুমি একজন খেলোয়াড় হইতে চাও, তুমি একজন বিজনেসম্যান হইতে চাও। এই যে তুমি যখন ডিফারেন্ট কিছু একটা অ্যাড করলা, অর্থাৎ বাকিদের থেকে হাটকে, খুব স্বাভাবিকভাবে তোমার নাম্বারটা হাটকে আসবে। কারণ টিচার প্রতিবার রচনা দেখে ওই একই সোমের মর্যাদা, ওই একই ষড়ঋতু। রাইট সামথিং ডিফারেন্ট, রাইট সামথিং ইউনিক, নিজের মতো করে লেখো। ব্যাপারটা হলো বানায় তো সবাই লেখি, কিন্তু বানায় গার্বেজ লেখাচ্ছে, বানায় একটু বেটার করে লেখার চেষ্টা করো, আগে থেকে প্ল্যান সাজায় রাখবা। এরপরে আসো রিসেন্ট ইনফো। যেমন ধরো আমরা দৈনন্দিন জীবনে বিজ্ঞান লিখছি, হ্যাঁ, তো দৈনন্দিন জীবনের বিজ্ঞানে ওই সেই তোমার কম্পিউটার, ওই সেই টিভি, ওই সেই মাইক্রোওভেন, ওই সেই ট্রেন, এগুলা বলার তো দরকার নাই। এবার চলে আসো একটা পয়েন্ট থাকুক এআই নিয়ে, কিভাবে এআই ইউজ হচ্ছে। এখানে তুমি চ্যাট জিপিটি দিয়ে লেখো। হ্যাঁ, দৈনন্দিন জীবনে ইন্টারনেট, ওখানে তুমি রিসেন্ট ইনফরমেশন বসাও যে আমাদের সরকার A to I থেকে এই হয়েছে, ল্যাপটপ দিয়ে লেখো। অর্থাৎ আমাদের যে ব্যাকরণ বইগুলা, এগুলা কিন্তু মেজরিটি মেলা আগে লেখা, জীবনে আপডেট করা না। তো তুমি যখন রচনা লিখবা, রিসেন্ট ইনফরমেশন অ্যাড করার চেষ্টা করো, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করার চেষ্টা করো, ইনফরমেটিভ করো। তখন তুমি দেখবা যে তোমার এটা বাকিদের থেকে ইউনিক হয়েছে, এবং যত ইউনিক হবে তত তোমার জন্য ভালো মার্ক পাওয়ার জন্য। সেইখানে যেই 5টা পয়েন্ট বলছি, এই 5টা পয়েন্ট যদি কেউ মেনটেন করো এবং এই বইটা যদি ফলো করো, তোমার রচনাতে অলওয়েজ 90% প্লাস নাম্বার থাকবে। এটুকু ছিল আজকের ভিডিওতে। আর বইটা যারা যারা এখন অর্ডার করো নাই, 10-12 হাজার মানুষজন প্রতি বছর বইটা কিনে। সো ভুল করিও না, বইটা মিস করিও না। টাটা।